হাই গাইস, আমি এখন চড়িয়েছি চা আর হাতে আছে আমার কেক। এই কেকটা আমার ভীষণ ভালোবাসি। এটা কেনা, হাতে বানানো নয়। টুটি ফুটি যে পিস পিস ব্রিটানিয়া কেক দারুণ লাগে। তো চাটা বানাচ্ছি আর আজকে হচ্ছে আজকে বুধবার, আর বুধবারের এখন বিকেল বেলা চা দিয়ে শুরু করি। আর আজকে আমাদের ওই বললাম না যে সেই বিয়ে বাড়ি আজকে রিসেপশন আছে, তো রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য আমার বোন ওরা সব আসবে, আরো বোনের দু যা, তো সেই তারা সব 3-4 জন আসবে সাজুগুজু করতে। তো মেকআপ করব, একটু পরেই চলে আসবে। এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, তো চাটা খেয়ে নি, তারপর আবার কথা বলবো। নামছো? হ্যাঁ, চলে এসো, চা হয়ে গেছে। কই কই দেখাচ্ছে না, এই তো। তো চা বানিয়ে ফেলেছি। আর বেটু উপরে আছে, বেটু বোধহয় শর্ট ভিডিও করছে না? হ্যাঁ। তো উপরে শর্ট ভিডিও বানাচ্ছে, ওর বাবাকেও নিয়ে গেছিল সাথে। তো চলো আমরা এখন খাই, বেটু পরে খাবে। তো চা নিয়ে বসে পড়েছি, আর এবারে বিস্কিট। হয়তো বলবে এইমাত্র কেক খাচ্ছে আবার বিস্কিট, কি করবো, আজকে খিদে পেয়ে গেছে, খুব জোর খিদে পেয়েছে, সেজন্য এইসব দিয়ে এখন কিছুটা খিদেটা ইয়ে করি। তো তোমার সাথে একটা কথা শেয়ার করার জন্য আমি বসে পড়লাম। আর তোমরা প্রত্যেকেই কমেন্টে লিখছো যে আমাদের হেয়ার ফল হচ্ছে, তারপর আমাদের ড্যান্ড্রফ হচ্ছে, চুলের মানে গ্রোথটা চলে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, আর চুলটা একেবারে চুলের শাইনিং কমে গেছে। তো এগুলো আমার নিজেরও হয়েছিল, ঠিক তোমাদের মতো একই কেস আমারও সেম হয়েছিল, কিন্তু এখন আমি ওই কেস থেকে বেরিয়ে এসেছি। কেননা চুল এখন আমার ভীষণ ভালো আছে, চুলের শাইনিং, চুলের গ্রোথ, এমনকি চুলের যে ড্যান্ড্রফ হচ্ছিল সেই ড্যান্ড্রফ আর আমার এখন হচ্ছে না। অতএব ওই প্রবলেম থেকে আমি বেরিয়ে এসেছি। তো তোমাদের অবশ্যই জানাবো, কেননা দেখবে চুলের ব্যাপারে সবসময় অনেক কিছু অনেক রকম যে ব্যবহার করা যায়, ফটাফট করে নেবো, এটা কিন্তু হয় না। অনেকের ভয় লাগে, আর আমার নিজেরও। সবকিছু যে আমি চুলের মধ্যে ইউজ করব, যা দেখছি তাই, যা শুনবো তাই, এটা কিন্তু কখনোই হয় না। যতক্ষণ না একটা ভালো রেজাল্ট আমি পাচ্ছি, ততক্ষণ তো আমি এটাকে বিশ্বাস করতেই পারি না। বিশেষ করে চুলের ওপর, চুল একটা বিশাল জিনিস আমাদের হেয়ার, আর হেয়ারটাকে ঠিক রাখতেই হবে। হেয়ার ঠিক না রাখলে মানে যতই কিছু করি না কেন, সব দিক থেকে মনে হবে যেন কিছু কমই আছে। তো আমি তোমরা জানো, প্রত্যেকেই জানো যে আমি মামাআর্থের প্রোডাক্ট ভীষণ ভালোবাসি। কেননা আমি একেবারে চোখ বন্ধ করে আমি মামাআর্থের প্রোডাক্ট ইউজ করি, আমার ভীষণ স্যুট করে। আর তোমরাও অনেকে লিখেছো যে হ্যাঁ মামাআর্থের প্রোডাক্ট আমরা ইউজ করছি, আমরা ভীষণ আমাদের এটাতে মানে খুব ফল পেয়েছি। তো সেজন্য চুলের জন্য আমি কি ইউজ করি সেটাও তোমার সাথে শেয়ার করব। তো আমি যেটা ইউজ করি সেটা আর দেরি না করে জানিয়ে দিচ্ছি। মামাআর্থের অনিয়ন হেয়ার অয়েল উইথ অনিয়ন অয়েল অ্যান্ড রেডেন্সিল। আর অনিয়ন হেয়ার অয়েল তোমরা জানো যে অনিয়ন কতটা আমাদের চুলের জন্য দরকার, মানে অনিয়ন খুবই ভালো। তো এখন তাই সেই ডাইরেক্ট অনিয়ন থেতো করে করা যায় না, তাই মামাআর্থের এই অনিয়ন হেয়ার অয়েল যেটা বেরিয়েছে সেটা তো মানে চোখ বন্ধ করে আমরা ব্যবহার করতে পারি। তো অনিয়ন তো হেয়ারের জন্য তোমরা জানো খুবই ভালো। আর অনিয়ন হেয়ার অয়েলের মধ্যে এটার মধ্যে আছে পটাশিয়াম, সালফার আর অ্যান্টিঅক্সিডেন্ট। তো এইগুলো কি করছে, আমাদের যে চুলের ব্রেকেজ, থিনিং, তারপর স্প্লিট এন্ড, ড্যান্ড্রফ, এগুলো কিন্তু আমাদের হতে দিচ্ছে না। আর এর মধ্যে কিন্তু মিনারেল অয়েল অ্যান্ড সিলিকন এটা নেই। আর এটা হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড, আর এটা মেন ওমেন দুজনেই ইউজ করতে পারে। আর এটা অল টাইপ হেয়ারস এর জন্য সুটেবল। আর এটা হচ্ছে 250 ml এর। আর তোমরা হয়তো বলবে যে মামাআর্থের প্রোডাক্ট আমার এত কেন ভালো লাগে। তো মামাআর্থ হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড,
প্লাস্টিক পজিটিভ, আর এর প্রোডাক্টগুলো হচ্ছে পেটা সার্টিফাইড। আর এটা দেখো, এই যে এখানে এটা হচ্ছে কম্প অ্যাপ্লিকেটর। তো এটার জন্য খুব ভালো হয়, কেননা এইভাবে যখন আমরা লাগাই চুলটা ভাগ ভাগ করে, তো স্ক্যাল্পে একেবারে রুট অব্দি এটা পৌঁছে যায়। তো অয়েলটা রুট অব্দি যেটা পৌঁছে যায়, সেজন্য আমাদের খুব ভালো কাজ করে, ব্লাড সার্কুলেশন হয়, এগুলো আমাদের কিন্তু খুব ভালো হয়। আর এই দেখো, এই যে এটা আমি লাগাবার সময় এইভাবে খুলে নেব, এবারে এটা লাগিয়ে দেব। এবার লাগিয়ে আমি স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে লাগাবো। আমি জানি তোমরা এটা জানো কিভাবে লাগাতে হবে, তবু আমি বলে দিচ্ছি। তো ডাইরেক্ট আমাদের স্ক্যাল্পে একেবারে চলে যাবে। আর এই অয়েলটা তোমরা রাত্রিবেলায় লাগাতে পারো, আর রাত্রে লাগিয়ে ওভারনাইট রেখে দিলে তারপর সকালে এরকম নর্মাল শ্যাম্পু দিয়ে তোমরা এটাকে ধুয়ে নেবে। আর দিনে যদি লাগাতে চাও তাহলে 2-3 ঘন্টা রাখবে, তারপর আবার নর্মাল শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে। তাহলে বুঝতেই পারছো আমাদের মেন কাজ হচ্ছে আমাদের স্ক্যাল্পটাকে একেবারে ক্লিন রাখা। যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তাহলে কি হয়, আমাদের চুল উঠতে থাকে। আর যদি স্ক্যাল্প আমাদের খুব ভালো থাকে, একেবারে ক্লিন, তাহলে দেখবে চুল খুব হেলদি থাকবে। তাহলে যে আমাদের স্ক্যাল্পটাকে আমরা ক্লিন রাখবো, তার জন্য তো কিছু লাগাতে হবে। তো সেটা কি ইউজ করব? সেটা করব আমরা এই যে মামাআর্থের অনিয়ন স্ক্যাল্প সিরাম। এটা কিন্তু আমাদের লাগাতে হবে স্ক্যাল্পের মধ্যে। আর এরকম করলে কিন্তু চলবে না যে আমি অনিয়ন হেয়ার অয়েল লাগাচ্ছি, আমি সিরামটা লাগাবো না, তাহলে কিন্তু কাজটা ঠিকঠাক হবে না। আমরা চুলের মধ্যে অনিয়ন হেয়ার অয়েল লাগাবো, তারপর আমাদের কাজ হচ্ছে সিরামটা অবশ্যই লাগাতে হবে। সিরামটা লাগালে কি হবে, স্ক্যাল্পটা ক্লিন থাকবে, আর আমাদের ব্লাডটা ঠিক মতো সার্কুলেট হবে। তো এই জন্য আমাদের সিরামটা লাগানো খুব প্রয়োজন। আর এই যে আমি যেটা বললাম সিরাম, তো এই সিরামের মধ্যে আছে উইথ অনিয়ন অ্যান্ড নিয়াসিনামাইড। তো আমাদের এটা কি করছে, আমাদের স্ক্যাল্পটাকে একেবারে ক্লিন রাখছে, তার সাথে সাথে আমাদের ব্লাড সার্কুলেশনটাকে স্টিমুলেট করছে, আর আমাদের স্ক্যাল্পটাকে নারিশ করছে, যার কারণে আমাদের প্রিম্যাচুয়ার যে হেয়ার ফল হচ্ছে সেটা কিন্তু আমাদের হতে দিচ্ছে না। আর এটা হচ্ছে ওয়াটার সলিউবল, আর আমাদের স্ক্যাল্পের মধ্যে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, যার কারণে আমাদের চুলের মধ্যে অয়েলি বা একটা গ্রিসি ভাব যেটা লাগে সেটা কিন্তু লাগে না। তো এটা হচ্ছে 50 ml এর, আর দেখো এর মধ্যে ড্রপার রয়েছে। আর এই যে, তো এটা এই ড্রপারে করে যখন আমরা লাগাবো, খুব ভালোভাবে এইভাবে ফিঙ্গার টিপস করে এটাকে মাসাজ করতে হবে, তাহলে আমাদের ডাইরেক্ট স্ক্যাল্পের মধ্যে এটা চলে যাবে। আর তাহলে কি হচ্ছে, আমাদের স্ক্যাল্পটা একেবারে ক্লিন থাকছে। আর এটা আমি যদি রাত্রে লাগাই, সন্ধ্যেবেলায় আমি লাগিয়ে নিলাম, এবার ওভারনাইট রেখে আমি তারপর দিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো। ঠিক একই যেভাবে আমরা অনিয়ন হেয়ার অয়েলটা ইউজ করছি, এটাও ঠিক একইভাবে। আর দিনের বেলা যদি আমরা লাগাই তাহলে 2-3 ঘন্টা রেখে আবার নর্মাল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর মামাআর্থের এই প্রোডাক্টগুলো, এগুলো সবই হচ্ছে একেবারে 100% ন্যাচারাল, এর মধ্যে কোনো রকম কেমিক্যাল থাকছে না। আর এইগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মামাআর্থ, নাইকা, অ্যামাজন, পার্পেলে। আর আমার কুপন কোড হচ্ছে বন্দনা20। যদি আমার কুপন কোড ইউজ করো তাহলে 20% ডিসকাউন্ট পেয়ে যাবে mamaearth.in এ। তো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। আর এই প্রোডাক্টগুলো একেবারে জলদি আনিয়ে নাও, কেননা উইন্টার সিজন বুঝতেই পারছো যে হেয়ার একটু বেশি ফল হয়, তার জন্য আগের থেকে আমাদের প্রিকশন নেওয়া দরকার। তো বোনের যা চলে এসছে, ছোট জানা বড়, ছোট যা, তো ওকে যে শাড়িটা পরাবো, প্রথমে আমরা যেভাবে শাড়ি পরি সিম্পল, যেটা কুচি দিয়ে বানাই সেরকম পরাবো, তারপর আঁচলটা কিভাবে আমি পরবো সেটা অবশ্যই দেখাবো। তো আগে আমি সিম্পল যেটা পরি সাধারণভাবে সেটা দেখে নাও।
পরে আমি দেখাচ্ছি কি করব। তো সিম্পল কুচি বলতে এটা, এইভাবে আমি প্লেটগুলো বানাচ্ছি। দেখো আমি কুচিটা গুজে দিয়েছি, আর এই পোর্শনটা কি সুন্দর হয়েছে। তো সেফটি পিন লাগিয়ে নেবে, তাহলে এই পোর্শনটা এরকম দেখতে লাগবে। এবারে আঁচলটা আমি দেখো কি করছি সেটা দেখো। এই যে এই কর্নারে ধরেছি, আর এটাকে ভি 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 টাইপের আমি কুচি দেব। তো এই দেখো কাঁধের কাছে আমি এরকম ভি শেপ টাইপের করে নিলাম, আর এই এতটা পোর্শন ছেড়ে দিলাম। আর এটাকে নিয়ে গিয়ে আমি এখানে এটা পিন মেরে দেব। আর এই দেখো এটাকে এরকমও রাখতে পারো কেউ যদি চাও। আর একটা টাইপ করলে খুব ভালো লাগবে, যেটা এখানে চৌকো। কোমরের এই পোর্শনটা আমি এইভাবে এইদিকে নিয়ে আসছি। আর চুলের হচ্ছে ব্যাপারটা, এই সামনের পোর্শনটা আমি এতটা ছেড়েছি, এখানে একটা পাপ করব, আর পিছনের এই জায়গাতে একটা পাপ করব। তো তোমরা দেখতে থাকো, তাহলে আমি আর বকবক করছি না।
তো? এখনো মেকআপ বাকি আছে, শাড়ি আর চুল কমপ্লিট। তো দ্বিতীয় জনকে আমি শাড়ি পরাচ্ছি, আর শাড়িটা যেরকম ভাবে আমি কোমরে গুঁজি সেরকম গুঁজে নিয়েছি। এবার প্লিট করে আমি সামনের দিকে দিয়েছি, একদিকে স্টোল দেওয়া আছে, ওটা পরে খুলে দিচ্ছি। তো আঁচলাটা প্লিট করে আমি সামনের দিকে দিয়েছি। তো এই দেখো আমি সামনের দিকে প্লিট দিয়ে দিয়েছি, এবারে প্লিটটা আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি প্লিটটা করে নিলাম, এভাবে সেফটি পিন দিয়ে দিয়ে এগুলোকে মানে সেট করে দিলাম। এবারে আমাকে কুচিটা করতে হবে। বাকি আমি কুচি করে নিয়েছি, কুচি ভেতর দিকে আমি গুঁজে দিয়েছি যেভাবে আমরা বানাই কুচি। আর এই পোর্শনটা এইভাবে নিয়ে আমাকে পিন দিতে হবে। এখানে পিন মারবো। এবারে আমি এই আঁচলার একটা পোর্শন নেব এইভাবে, আর এটাকে একটু জাস্ট ভি শেপ বানিয়ে নেব। যেখানে আমি কুচিটা পুশ করেছি সেই দিক দিয়ে এর ভেতর দিকে আমি দেব। আমি একটা গার্ডার দিয়ে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি।
তো এই দেখো মডেলের ফাইনাল লুক। শাড়ি তো আমি এইভাবে পরেছি না। You were not the one in your way, and then I think about myself and I stayed. I'm a pretty boss with all my shit bright waist. I'm a freak in the sheets, but I got class. I'ma grab an ass if you want it. Best you ever had, give it to you back. Oh. এখনো মেকআপ বাকি। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me so বোনের দু যাকে সাজাতে মানে টাইমটা চলে গেছে, ওভার হয়ে গেছে। আর বোনকে যখন সাজালাম আর হাতে কোনো টাইম নেই। সিমরনও ব্যস্ত ছিল যে আমার ক্যামেরা করবে, মানে ওই ফটোশুট করবে ভিডিওটা, তো যার জন্য আমি পুরো তৈরি করে তোমাদের দেখালাম কেমন লাগছে। এটা প্লেট দিয়ে আমি গুজরাটি স্টাইলের করেছি, প্লেট করেছি, প্লেট করে গুজরাটি স্টাইলের করেছি। আর পিছনটা আমি করেছি রোজ বান করেছি, পুরো রোজ দিয়ে মনে হচ্ছে ভরে দিয়েছে। আর তোকে লাগাতে হয় না রোজ, তোকে এমনিতেই রোজ লাগছে। তো এতক্ষণে সিমরনের শর্ট ভিডিও হলো, ফটো হলো, আর চা খাচ্ছে এখন। হ্যাঁ, ইনস্টাগ্রামে রিল ভিডিও করছিলাম। আর আজকে একটা এরকম জাস্ট এরকম সেরেছি ফটোশুট করার জন্য ইনস্টাগ্রামে, কারণ ফটো তো চাই, কেন পোস্ট করব আর রিল ভিডিও করলাম, তো তাই আই মেকআপটা করেছি। আর এটার কোনো ভিডিও করিনি আমি, এটা তোমরা ইনস্টাগ্রামে ফটো ভিডিও সব দেখতে পাবে। তোমরা জানো আমাদের ইনস্টাগ্রাম আইডি হচ্ছে ব্লগার বন্দনা সিমরান, যাও আর এক্ষুনি ফলো করে নাও যে করনি, কারণ ইনস্টাগ্রামে ফলো করতে বলো বা ইউটিউবে সাবস্ক্রাইব করতে বলো কোনো পয়সা লাগে না, তো জলদি করো না। তোমরা দেখো কিন্তু ফলো করো না, জলদি করে নাও ফলো। আর রাত্রিরে ডিনার আজকে বানাবো চিকেন, গ্রিন চিকেন, তো বানাবে সিমরন। তো একটু গুছিয়ে নিই, তারপর আবার কথা বলবো। ধনে পাতার পেস্ট করি, মশলাটা করে নিই। তো গাইস সবকিছু গোছানো হয়ে গেল, একেবারে ক্লিন, যেমন ছিল খাট, ড্রেসিং টেবিল, ভ্যানিটি সব। এরপর করব আমরা চিকেন রান্না করব, গ্রিন চিকেন। তো সিমরন এখন করছে গ্রিন চিকেন। ওহো, কি কালারফুল দেখতে লাগছে। কত এনার্জি আমার বেটুর, কোণে সাজানোর মতোই সাজানো, আর তার সাথে রান্না। আজ আমার হেল্প হচ্ছে পুরো। তিনজনকে চুল বাঁধা, কোণে মানে শাড়ি পরা, একেই বলে দশভূজা। চিকেন কষানো হয়ে গেছে, এবারে জল দেবে। পুরো রেড একদম, তেলটা বেরিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আর ভিডিওটা আর বড় করছি না,
আর বোনকে সাজালাম যখন, তখন একেবারে লাস্ট টাইম, মানে পুরো দেরি হয়ে গেছে, বোনের বর দাঁড়িয়ে আছে, হয়েছে হয়েছে করছে, তো কি করব, আর ভিডিও শুট করতে পারলাম না। তো একেবারে গুজরাটি স্টাইলের ঘাংরা যেমন পরে লেহেঙ্গা, সেরকম প্লেট দিয়ে দিয়ে নিচটা পরিয়ে ওপরটা ডান দিকে নিয়ে এসে করেছি। পুরো ডান্ডিয়াতে এরকম, মানে ওরা গুজরাটির এরকম তৈরি হয়, খুব ভালো লাগে। তো আমি একদিন এই শাড়ি ড্রাপিং গুলো আবার অন্য সময় তোমাদের দেখিয়ে দেব। আরো ভিডিও আছে, যেমন লেহেঙ্গা আমাদের লেহেঙ্গার ওপর কিন্তু শাড়ি দিয়ে এত সুন্দর মা একটা আমাকে পরিয়েছিল, ট্রাই করেছিল, তো আমার দারুণ লেগেছে। মাকে বললাম এটা আমি অবশ্যই শেয়ার করবো। সিমরনের উপরে আমি ট্রাই করেছি, আর বাকিগুলো যেগুলো তোমরা দেখতে চাইবে অনেক রকম আছে, সেগুলো সিমরনকে পরি আমি দেখাবো। তো আর বানটা করলাম রোজ বান, খুব ভালো হয়েছে প্রত্যেক কটার, মানে দারুণ, তিনজনেরই সাজ, এমনকি ওই বঞ্জিটা তো দারুণ সাজিয়েছে সিমরন। হ্যাঁ, মানে ওই চারজনের সাজুগুজু হলো। যেদিন বরযাত্রী গেছিল ওই দিন থেকেও কিন্তু এই রিসেপশনের যেটা সাজালাম ওকে, আরো গর্জিয়াস দেখতে লাগছে। তো এটা আমি ভিডিও করলাম না, তার কারণ এই আই মেকআপটাই আমি কিন্তু আমার পাঞ্জাবি মেকআপ লুকে দেখিয়েছি, তাই আর করলাম না, দেখিয়ে দিলাম আপনাদের। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর কি, চলো গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসছি নতুন ব্লগে।